والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلماء شريعته وعلماء ملته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت رواج صلی اللہ علیہ وآلہ وأصحابہ وسلم صلی اللہ علیہ وآلہ وأصحابه وسلم صلاة يا سلام يا حبيب الله عليكم. موت حیات میری دونوں تیرے لیے جب موت میری آئی تو ہر سامنے مدینہ سرت لیا. سلام یا حبیب اللہ علیکم بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع وحصانه صلوا عليه وآله. معزز মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিন কিরাম, মুরব্বিন ইযাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, রহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি কাজে লিপ্ত না করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকর করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকের মধ্যে ভক্তি, মহাব্বত, শ্রদ্ধা, প্রেম নিয়ে সালাত ও সালাম পেশ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ,
الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা করেছিলাম দুনিয়া এবং আখিরাতে অন্যতম 10 প্রকারের ব্যক্তি দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। তন্মধ্যে গত জুমায় বলেছিলাম 1 নম্বর হচ্ছে যারা সুবুলখুরি করে, 2 নম্বর হচ্ছে যারা ব্যভিচারী করে, 3 নম্বর হচ্ছে যারা সুদ খায়, 4 নম্বর হচ্ছে যারা হারামখোর, হারাম খায়, 5 নম্বর হচ্ছে এবং যারা গুনাহ করে ও অহংকার করে। সেই ধারাবাহিকতায় আজকে তাড়াতাড়ি আলোচনা শুরু করে দেওয়ার কারণ হচ্ছে যেন অসমাপ্ত যেন আলোচনা সমাপ্ত করে দেওয়ার জন্য তাড়াতাড়ি আলোচনা শুরু করে দিয়েছি। এবং গত জুমার ধারাবাহিকতায় আজকে যে 10 প্রকারের ব্যক্তির মধ্যে আরো 5 প্রকারের যে ব্যক্তি রয়েছে, তন্মধ্যে আরেকটি ব্যক্তি হচ্ছে যারা দুনিয়ার মধ্যে আলমের ভেষ নিয়েছে, রূপ নিয়েছে, আলম সেজেছে এবং তারা সেগুলা বলেছে, নিজেরাই কি করে নাই, আমল করে নাই। মনে করেন আমি আলেমের বেশ নিয়েছি, রূপ নিয়েছি, মাইকের মধ্যে এলান করতেছি আমার মুসল্লি ভাইরা আপনারা শিখেন না, কিন্তু আমি শিখাচ্ছি। আপনারা সুবুলখুরি করিয়েন না, কিন্তু আমি সুবুলখুরি করছি। আপনারা ব্যভিচারী করবেন না, সেই ব্যভিচারী আমার মধ্যে রয়েছে। ওই প্রকারের ব্যক্তিও রয়েছে। আরেকটি প্রকার হচ্ছে সমাজের মধ্যে এমন এমন কিছু ব্যক্তি রয়েছে যারা নতুন জামা পরে, নতুন পোশাক পরেও তারা কি করে, অহংকার করে, বলে যে আমি নতুন জামা পরেছি, তোর থেকে তো এমন ভালো জামা নাই। মনের মধ্যে এরকম একটা হাসলাত নিয়ে আসে, এরকম একটা হিংসা রিয়া নিয়ে আসে। আরেক প্রকারের ব্যক্তি হচ্ছে যারা পরের হক নষ্ট করে। এটা নিয়ে তো আপনারা আমার থেকে আরো বেশি জানেন, পরের হকের বিষয়। আরেক প্রকারের ব্যক্তি হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা অসংখ্য গণিত অর্থ রয়েছে, টাকা রয়েছে, সম্পদ রয়েছে, কিন্তু তারা ফি সাবিলিল্লাহর কাছে দান করে না, তারা মসজিদে দান করে না, তারা পরের উপকারে আসে না। তাদের সম্পদ, তাদের টাকা, তাদের ধন সম্পদ আল্লাহর রাসূলের ঘরের মাদ্রাসার মধ্যে কাজে আসে না। ওই প্রকারের ব্যক্তি। আরেক প্রকারের ব্যক্তি হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা পরের হক নষ্ট করে আলমের বেশ নিয়েছে এবং নতুন জামা পরে অহংকার করে, ধন সম্পদ থাকার পরেও আল্লাহর রাস্তায় দান করে না। আরেক প্রকারের ব্যক্তি হচ্ছে যারা ব্যভিচারী বাদশা। ব্যভিচারী বাদশা হওয়ার পরেও সে মানুষকে হুমকি দিয়ে, ধমক দেখিয়ে তার কর্মী বানিয়েছে, তার মতন পিছনে মানুষ বানিয়েছে, কর্মী বানিয়েছে তার মতন। ওই প্রকারের ব্যক্তি আজকে আলোচনা করব, এই 5 প্রকারের ব্যক্তি। তাহলে গত জুমায় বলেছি সুবুলখোর, হারামখোর, সুদখোর, গুনাহ করে ও ব্যভিচারী করে, এবং আরেক প্রকারের ব্যক্তি হচ্ছে যারা ব্যভিচারী করে। এখন আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই সমস্ত ব্যক্তিরা ময়দানে হাসরের মধ্যে কঠিন সময়ের মধ্যে তারা যখন আল্লাহর দিকে অগ্রসর হবে, তারা যখন আল্লাহর দিকে রওনা করবে, ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার মধ্যে আলমের রূপ নিয়েছে, আলম সেজেছে, মাথায় টুপি দিয়েছে, আবার জুব্বা পড়েছে, পাঞ্জাবি পড়েছে, তারা যেগুলা বলেছে সেগুলা তারা আমল করে নাই, যেগুলা বলেছে তারা সেগুলা আমল করে নাই। ওই সমস্ত আলেমদেরকে ময়দানে হাসরের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে, তাদের জিহ্বাটা একদম নিচে চলে আসবে,
ওই সমস্ত ব্যক্তিরা যারা আলমের রূপ নিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আকসানাতিহিম ফাল হুকমু মা ওয়াল কুসাস ওয়াল উসাস আল্লাযীনা ইউখালিফুন। ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে যারা বড় বড় বয়ান দিয়েছে, বড় বড় বয়ান দিয়ে লাখ লাখ টাকা মানুষের থেকে নিয়েছে, কিন্তু তারা নিজেরাই সেগুলা করে নাই। নামাজের আলোচনা করেছে, নামাজ পড়ে না। নামাজের কথা মুসল্লিদেরকে বলেছে, সে নিজে নামাজ পড়ে না। ঘুষের কথা বলেছে, তার ভিতরে এই স্বভাবটা নাই। হিংসার কথা বলেছে, তার ভিতরে এই স্বভাবটা নাই। সুদের কথা বলেছে, সে কিন্তু আবার নিজেও সুদ খায়। সুদের কথা বলে সে কিন্তু আমল করে নাই। পরের হকের কথা বলে সে কিন্তু সেটা আমল করে নাই। ওই সমস্ত আলম নামে জালেমকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এক জড়ো করে জিহ্বা বের হয়ে যাবে, জিহ্বা থেকে দুর্গন্ধ বের হবে। লোকেরা জিজ্ঞেস করবে, ওগো রব্বুল আলামিন, আমার সমাজের ব্যক্তি, আমার সমাজের হুজুর, আমার পাড়ার হুজুর, আমার মহল্লার হুজুর, আজ ময়দানে হাসরের মধ্যে তার থেকে দুর্গন্ধ বের হচ্ছে কেন? তার জিহ্বা বের হয়ে গেছে কেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার জবাবে বলবে, ওগো আমার বান্দারা, ও আমার বান্দারা, শুনো শুনো শুনো, সে কিন্তু প্রকৃতপক্ষে আলেম ছিল না, প্রকৃতপক্ষে আলেম ছিল না, প্রকৃতপক্ষে হাফেজ ছিল না, প্রকৃতপক্ষে মৌলানা ছিল না। মৌলানার রূপ নিয়েছে, হাফেজের রূপ নিয়েছে, ওই সমস্ত বেশ নিয়ে মানুষকে ধোঁকা দিয়েছে। আজ ময়দানে হাসরের মধ্যে তাকে আমি এমন শাস্তি দিয়ে আমার বান্দাদেরকে জানেন দিচ্ছি, জোরে বলুন নাউযুবিল্লাহ। আবার সবাই এরকম না, কিছু প্রকৃতপক্ষে হাকিকতান আলম আছে, কিন্তু এখন আমাদের থেকে সেগুলো আবার আপনারা ভালো করে বাছাই করতে পারেন। এখন তো বর্তমান আমাম সমাজ অনেক সচেতন। আলেম সমাজ, হুজুররা মুখ দিয়ে কি বলবে তারা এগুলো আগে ভাগে জানতে পারে। এখন আলেম সমাজ অনেক সচেতন। আগেরকারের যুগের কথা একটু চিন্তা করেন না। আগেরকারের মধ্যে ফ্যামিলির মধ্যে 5 ভাই যদি ছিল, 5 ভাইয়ের মধ্যে 3 জন কিংবা 4 জন এরকম অশিক্ষিত আমাম থাকতো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ 5 ভাই থাকলে 5 ভাই শিক্ষিত। এই জন্য আমাম সমাজ যারা আছে তারা অনেক সচেতন। তারা নির্ণয় করতে পারে, তারা নির্ণয় করতে পারে কোনটা হক কোনটা বাতিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার জবাবে বলবে, ও আমার বান্দারা তোমরা শোনো, তারা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষকে বলে বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে, কিন্তু সে নামাজ পড়ে নাই। ঘুষের কথা বলেছে, সে ঘুষ খেয়েছে। সুদের কথা বলেছে, সে সুদ খেয়েছে। এইরকম ব্যক্তিদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এক জড়ো করে তাদের জিহ্বা বের হয়ে যাবে। জিহ্বা বের হয়ে তাদের জিহ্বা থেকে দুর্গন্ধ বের হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার জবাবে বলবে, ও আমার বান্দারা শুনো শুনো, তারা মুখ দিয়ে বলেছে আমল করে নাই। আজ আমি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে এক জোড়া করে এমন শাস্তি দিয়ে তোমাদেরকে জানান দিচ্ছি, জোরে বলুন নাউযুবিল্লাহ। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই সমস্ত ব্যক্তিরা যারা মুখ দিয়ে বলেছে আমল করে নাই, ময়দানে হাসরের মধ্যে তাদের জিহ্বা বের করে জিহ্বা কেটে দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীর মধ্যে এই সমস্ত ব্যক্তিদেরকেও দেখেছে। সুতরাং ওই দিকে যাচ্ছি না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই হাসরত থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন, সকল আমিন। কিন্তু জেনে রাখবেন, কিন্তু সবাই একই রকম না। হাকিকতান আলেমরা রয়েছে, তাদের কাছে যাবেন, বিভিন্ন বিষয়াদি জিজ্ঞেস করবেন, বিভিন্ন মাসআলা মাসাইল জিজ্ঞেস করবেন। নামাজের বিষয় যে সমস্ত সচরাচর বিষয়গুলো রয়েছে সেগুলা জিজ্ঞেস করবেন। আপনারা বাছাই করবেন হাকিকতান আলেম কারা। এখন আসুন 7 নম্বর, ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে বেবিচারি করেছে, বেবিচারি বাচ্চা হয়েছে। বেবিচারি বাচ্চা হওয়ার পরেও সে আবার অন্যজনকে তার বলের মধ্যে নিয়ে এসেছে।
আমি বেবিচারী, আমি তোমাকে হুকুম করব, অমুক জায়গায় যাবি, অমুক জনকে তুমি হত্যা করবে, অমুক জায়গায় যাবে, অমুক মেয়ের সাথে তুমি বেবিচারী করবে। এই রকম কিছু শাসক, এই রকম কিছু মতব্বর তার কর্মী বানিয়েছে, তার মানুষ বানিয়েছে, তার দলের মধ্যে নিয়ে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 7 প্রকারের ব্যক্তি হচ্ছে ওয়াল মুসলিমুন আলা দুউইন নাসি আস-সাআদাতু বিন নাস ইলা সুলতান। ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত বাদশা ব্যভিচারী ব্যক্তিরা, তারা দুনিয়ার মধ্যে ব্যভিচারী করত। দুনিয়ার মধ্যে তারা ব্যভিচারী করার পরে তাদের মধ্যে কর্মী বানাতো। আমি তোমাকে হুকুম দিচ্ছি, আমি তোমাকে আমার হুকুম দিয়ে, আমার প্রভাব দিয়ে, যেই প্রভাব আছে না কেন, যেই অর্থের অভাব, যেই সেক্টরে আছে না কেন, ওই সেক্টরের অভাবটা, ওই সেক্টরের প্রভাবটা, ওই সেক্টরের প্রভাবটা খাটিয়ে মানুষদেরকে তার দলের মধ্যে নিয়েছে, মানুষদেরকে তার কর্মী বানিয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ময়দানে হাসরের মধ্যে তাদের মুখ দিয়ে, তাদের জবান দিয়ে আগুন বের হবে, আগুনের সিলকা বের হবে, এমন আগুনের সিলকা, এমন আগুনের সিলকা বের হবে। লোকরা জিজ্ঞাসা করবে, ও রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, তাদেরকে আমি চিনি, তার বিষয়াদি সম্পর্কে আমি জানি। আজ ময়দানে হাসরের মধ্যে তার মুখ দিয়ে আগুনের সিলকা বের হচ্ছে কেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের জবাবে বলবে, ও আমার বান্দারা, তোমরা শুনো শুনো, তারা দুনিয়ার হায়াতের মধ্যে তারা ছিল, তারা দুনিয়ার মধ্যে শাসক ছিল, তারা দুনিয়ার মধ্যে বাদশা ছিল, বিন্নাসি ইলা সুলতান, তারা দুনিয়ার মধ্যে সুলতান ছিল। সুলতান হওয়ার পরে, বাদশা হওয়ার পরে সে মানুষকে এমন প্রভাব কাটিয়েছে, সে তার প্রভাবকে এমন ভাবে অপব্যয় করেছে, প্রভাব দিয়ে মানুষকে নিজের দলের মধ্যে নিয়ে এসেছে। একটা দল করে, একটা গোত্র করে, একটা গোত্র করে, একটা দল করে, যাও তোমরা অমুক জায়গার মধ্যে যাও, অমুক ব্যক্তিকে হত্যা করে আসো, অমুক জায়গার মধ্যে যাও, অমুক মেয়ের সাথে তোমরা ব্যভিচার করে আসো। এই সমস্ত জালেম শাসককে, এই সমস্ত জালেম ব্যভিচারকে আজ ময়দানে হাসরের মধ্যে এই শাস্তি দিয়ে আমি আমার বান্দাদেরকে জানান দিচ্ছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। এগুলা কিন্তু বলে দিলেও কিন্তু সচরাচর বেশিরভাগ দেখা যায়। এমন এমন সমাজের মধ্যে, এখন সমাজের মধ্যে এমন এমন কিছু গ্যাং বের হয়েছে, তাদের সাথে তো একটা উপদেশ দেওয়া তো দূরের কথা, ভালোভাবে কথাও বলা যায় না, এমন সমাজ রয়েছে। এবং এই সমস্ত, বা আপনারা দেখতেছেন এই সমস্ত কিছু। যাই হোক, এই আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কারণ চলে গেছে। যাই হোক, ওই প্রকারের ব্যক্তি, 7 প্রকারের ব্যক্তি হচ্ছে যারা ব্যভিচার করে, ব্যভিচার করে তার দলের মধ্যে ব্যভিচারী করার জন্য আবার কর্মীও বানায়। ওই সমস্ত ব্যক্তিদেরকে ময়দানে হাসরের মধ্যে তাদের মুখ দিয়ে আগুনের সিলকা বের হবে। আগুনের সিলকা বের করে দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে জানিয়ে দিবে, আমার বান্দারা শুনো শুনো, আজ ময়দানে হাসরের মধ্যে তাদের মুখ দিয়ে আগুনের সিলকা বের হচ্ছে। তাদের জবান দ্বারা তারা বলেছে, যাও যাও এটা হত্যা করো, যাও যাও ওই মেয়ের সাথে ব্যভিচারী করো, আমি আছি তো, আমি তো শাসক, আমি আছি তো, আমি তো বাদশা, আমি দেখব তো, আমি তো মাতব্বর। ওই সমস্ত হুকুম যারা দিয়েছে, ওই সমস্ত সুলতানকে, ওই সমস্ত ব্যভিচারী বাদশাকে, ওই সমস্ত ব্যভিচারী মাতব্বরকে ময়দানে হাসরের মধ্যে তাদের মুখ দিয়ে আগুনের সিলকা বের হবে। লোকরা জিজ্ঞাসা করবে, তাদের জবাবে বলবে, আমি তাদেরকে ময়দানে হাসরের মধ্যে আগুনের সিলকা, মুখ দিয়ে আগুনের সিলকা বের করে দিয়ে আমার বান্দাদেরকে জানান দিচ্ছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আজকে বলেছি, প্রথম নম্বর হচ্ছে আলম নামক জালেম, দ্বিতীয় নম্বর বলেছি ব্যভিচারী সুলতান, ব্যভিচারী বাদশা। একটু খেয়াল করুন। 8 নম্বরের মধ্যে হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা সম্পদ থাকার পরেও, অর্থ থাকার পরেও, টাকা থাকার পরেও
তাদের টাকা, তাদের সম্পদ মসজিদে আসে নাই, তাদের দান মাদ্রাসায় আসে নাই, তাদের দান সমাজের মধ্যে, এলাকার মধ্যে অসহায় ব্যক্তির কাছে যায় নাই, তাদের দান এলাকার মধ্যে, সমাজের মধ্যে অসহায় মেয়ে বিবাহ দেওয়ার জন্য পাচ্ছে না, নাই কোনো টাকা, নাই কোনো স্বার্থ, নাই কোনো অর্থ সম্পদ, ওই মেয়ে বিবাহ দেওয়ার জন্য যায় নাই, তাদের সম্পদ ব্যয় হয়েছে, তাদের টাকা বের হয়েছে জাহেলিয়াতের কাজে, তাদের টাকা বের হয়েছে কোথায় গান হচ্ছে, কোথায় নাচ হচ্ছে, কোথায় বাজনা হচ্ছে, সেখানের মধ্যে তাদের টাকা বের হয়েছে, তাদের টাকা বের হয়েছে জাহেলিয়াতের কাজে, তাদের টাকা বের হয়েছে সমাজের মধ্যে মেহেদি অনুষ্ঠানের নাম দিয়ে সেখানের মধ্যে ডিজে পার্টি করে তারা নেচেছে, সেজেছে, গেয়েছে, ওই সমস্ত কাজের মধ্যে তাদের টাকাগুলো বের হয়েছে। ফি সাবিলিল্লাহর মধ্যে তাদের টাকাগুলো আসে নাই, মসজিদে তাদের টাকাগুলো আসে নাই, মাদ্রাসায় তাদের টাকাগুলো আসে নাই, সমাজের মধ্যে অসহায় ব্যক্তির কাছে তাদের টাকাগুলো আসে নাই, অসহায় মেয়ে বিবাহ দেওয়ার জন্য তাদের টাকাগুলো আসে নাই, সমাজের মধ্যে মানুষ পানি পান করার জন্য পাচ্ছে না, তার ভিতরে রয়েছে অর্থ, স্বার্থ, টাকা পয়সা, সবকিছু থাকার পরেও মানুষকে পানি পান করার জন্য, পানি খাওয়ার জন্য ব্যবস্থা করে দেয় নাই, সমাজের মধ্যে কুকুর ব্যবস্থা করে দেয় নাই, রাস্তাঘাটের ব্যবস্থা করে দেয় নাই, আছে তার মধ্যে সম্পদ, আছে তার ভিতরে সম্পদ, আছে তার ভিতরে অর্থ, স্বার্থ, সমস্ত কিছু টাকার পরেও এগুলা ব্যয় করে নাই, মসজিদে মাদ্রাসার কাজে ব্যয় করে নাই, ময়দানে হাসরের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের মুখ দিয়ে আগুনের সিলকা বের হবে, বের হওয়ার পাশাপাশি তাদের শরীর দ্বারা মৃত ব্যক্তির গন্ধ বের হবে, মৃত ব্যক্তির গন্ধ বের হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে জানান দিবে তার ভিতরে ছিল অর্থ, স্বার্থ, টাকা পয়সা, সম্পদ, সমস্ত কিছু টাকার পরেও সে আমার রাস্তায় দান করে নাই। আজ ময়দানে হাসরের মধ্যে তার ভিতরে, তার শরীর থেকে মৃত ব্যক্তির গন্ধ বের হচ্ছে। নয় নয়, এটা দ্বারা আমি সীমাবদ্ধ করে নাই, তার মুখ দ্বারা আগুনের সিলকা বের হচ্ছে। এই জন্য বের হচ্ছে, তাকে আমি দিয়েছি সম্পদ, তাকে আমি বানিয়েছি অর্থের সম্পদ, টাকা পয়সা, সমস্ত কিছু টাকার পরেও মসজিদে দেয় নাই, মাদ্রাসায় দেয় নাই, সমাজে উপকারে আসে নাই। আজ ময়দানে হাসরের মধ্যে এমন শাস্তি দিয়ে আমি আমার বান্দাদেরকে জানান দিচ্ছি, জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে বুঝে নেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা লম্বা হাদিসে পাক, ওয়াল্লাযীনা হুম আশাদ্দু লাবনাম মিনাল জিফ আল্লাযীনা ইয়াতাহাত্তাউনা বিশ-শাহাওয়াতি ওয়াদ-দাহাতি হাক্কুন ইলাল্লাহি তাআলা মিন আমওয়ালিহিম ইয়ামুলুন। বলে যে ওই সমস্ত ব্যক্তিরা যাদের অর্থ, যাদের সম্পদ, যাদের টাকা পয়সা, অর্থনিকা রয়েছে, কিন্তু তার সাধ্য হয় নাই মসজিদে একটা বালের ব্যবস্থা করে দেওয়ার জন্য, তার সাধ্য হয় নাই মসজিদে একটা ফ্যানের ব্যবস্থা করে দেওয়ার জন্য, তার সাধ্য হয় নাই মাদ্রাসার মধ্যে একটা এতিমের খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য, তার সাধ্য হয় নাই মাদ্রাসার মধ্যে একটা কোরআনে কারীম কিনে দেওয়ার জন্য, তার সাধ্য হয় নাই এলাকার মধ্যে, সমাজের মধ্যে নাই কোনো চাল, নাই কোনো ডাল, তাদেরকে চাল ডালের ব্যবস্থা করে দেওয়ার জন্য তার ভিতরে সেই মন মানসিকতা তৈরি হয় নাই। আজ ময়দানে হাসরের মধ্যে ওই সমস্ত অর্থশালীকে, ওই সমস্ত সম্পদশালীকে তাদের শরীর দ্বারা মৃত ব্যক্তির দুর্গন্ধ বের হবে, তাদের মুখ দিয়ে আগুনের সিলকা বের হবে। আমি আমার বান্দাদেরকে জানান দিচ্ছি, এই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে এই হাসরতগুলো তাদের ভিতরে ছিল। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এক নম্বর বলেছি যারা আলেম নামে জালেম, দ্বিতীয় নম্বর বলেছি ওই সমস্ত ব্যক্তিরা যারা বেবিচারী বাদশা, এবং বেবিচারী বাদশা হওয়ার পরেও মানুষদেরকে হুমকি ধুমকি দিয়ে তাদের দলের মধ্যে নিয়ে আসতো, তাদের কর্মী বানাতো, কর্মী বানিয়ে বানিয়ে হুকুম দিত, যাও অমুক ব্যক্তিকে এটা করো, যাও অমুক মেয়েকে এটা করো। তৃতীয় নম্বর বলেছি ওই সমস্ত ব্যক্তিরা সম্পদ থাকার পরেও, অর্থ থাকার পরেও
তাদের অর্থ সম্পদ মসজিদে মাদ্রাসায় আসে নাই, ফি সাবিলিল্লাহর কাছে আসে নাই, গিয়েছে কোথায়? জাহেলিয়াতের কাজে গিয়েছে, গান বাজনায় গিয়েছে, কোথায়? জাহেলিয়াতের কাজ হচ্ছে সেখানের মধ্যে দিয়েছে। ওই সমস্ত ব্যক্তিদেরকে ময়দানে হাসরের মধ্যে এই শাস্তিগুলো দেওয়া হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই স্বভাব থেকে, ওই হাসনাত থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই বলুন আমিন। এখন আসুন 9 নম্বরের মধ্যে, এমন এমন কিছু ব্যক্তি সমাজের মধ্যে নতুন নতুন জামা পরে তারা অহংকার করে, বলে যে আমি নতুন জামা পরেছি। তোর ভিতরে কি রয়েছে? তোর জামার দিকে দুর্গন্ধ বের হচ্ছে। নতুন জামা পরার পরে অন্তরের ভিতরে একটা রিয়া চলে আসছে, একটা অহংকার চলে আসছে। সেই অহংকারের কারণে অপর মুসলমান ভাইকে সে ঘৃণা করেছে, রিয়ার চোখে দেখেছে। ওই সমস্ত ব্যক্তিরা ময়দানে হাসরের মধ্যে তাদের অবস্থা কিরকম হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়াল্লাযীনা ইয়ালবিসুনা আদ-দালালিবা ফাল হুকমুল কাবীরা ওয়াল ফাকরি ওয়াল খায়র। ওই সমস্ত ব্যক্তিরা ময়দানে হাসরের মধ্যে তাদের শরীর থেকে আলকাতরা বের হবে। আলকাতরা চিনেন তো আপনারা? কিছু কিছু বিচি বের হয়ে এমন হয়ে যায়, একদম হাঁটতে পারে না, নড়াচড়া করতে পারে না। ওই সমস্ত আলকাতরা বের হবে। আলকাতরা বের হওয়ার পরে ওই সমস্ত ব্যক্তিদেরকে তারা চিনবে, বান্দারা চিনবে। ওগো রব্বুল আলামিন, তাকে তো আমি চিনি। সমাজের মধ্যে নতুন পোশাক পরিধান করে হাঁটাচলা করত, নতুন পোশাক পরিধান করে তারা অন্তরের মধ্যে রিয়া এনে, হিংসা এনে মানুষের সাথে কথা বলতো। আজ ময়দানে হাসরের মধ্যে তাদের শরীর থেকে আলকাতরা বের হয়েছে কেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের জবাবে এই কথা বলবে, তারা পার্থিব জীবনে, হায়াতের জীবনে, সমাজের মধ্যে থাকা অবস্থায় নতুন জামা পরিধান করে গরিবকে যারা পড়তে পারে নাই, ছিঁড়া জামা পরিধানকারী ব্যক্তিদেরকে রিয়া করত, হিংসা করত। আজ ময়দানে হাসরের মধ্যে তাদেরকে আলকাতরা বিশিষ্ট শরীর দ্বারা আমি উপস্থিত করেছি। আমার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছি, এই ব্যক্তিগুলো নতুন জামা পরে রিয়া করত, অহংকার করত। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে নতুন জামা পরে, নতুন পোশাক পরে অপর একজন ভাই পড়তে পারছে না, তাকে কি অহংকার করা যাবে? তাকে হিংসা করা যাবে না, তাকে রিয়া করা যাবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই হাসলত থেকে, এই হিংসা থেকে, এই স্বভাব থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই বলুন আমিন। 4টি গেল। 1 নম্বর হচ্ছে যারা আলেম নামক জালেম, তাদের শাস্তি দেওয়া হবে। 2য় নম্বর হচ্ছে ওই সমস্ত বেবিচারী বাদশা, তারা কর্মী বানিয়েছে। 3য় নম্বর হচ্ছে সম্পদ থাকার পরেও তাদের সম্পদ মসজিদে আসে নাই, তাদের সম্পদ গিয়েছে জাহেলিয়াতের কাজে। 4র্থ নম্বর হচ্ছে নতুন জামা পরে, নতুন পোশাক পরে তারা অহংকার করত, মানুষকে রিয়া করত, মানুষকে মানুষের চোখে দেখত না। 5ম নম্বর হচ্ছে যারা পরের হক নষ্ট করে। নাউযুবিল্লাহ বলেন না একটু। 5ম নম্বর হচ্ছে যারা পরের হক নষ্ট করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলছেন, ওয়াল মুকাত্তিআতু আইদিহিম ওয়া আরজুলাহুম ওয়াল্লাযীনা ইউযুনাল জিনা। ওই সমস্ত ব্যক্তিরা যারা পরের হক নষ্ট করে, ময়দানে হাসরের মধ্যে তাদের অবস্থা কেমন হবে? বলে যে ময়দানে হাসরের মধ্যে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার করবে, তারা এমন ভাবে আল্লাহর দিকে অগ্রসর হবে, তাদের পা থাকবে না, তাদের হাত থাকবে না, পাও নাই। পা দ্বারা মানুষের সম্পদ নষ্ট করেছে, হাত দ্বারা মানুষের সম্পদ নষ্ট করেছে, হাত দ্বারা পরের হক নষ্ট করেছে। হাত থাকবে না, পা থাকবে না। ময়দানে হাসরের মধ্যে গড়ায় কিছু ব্যক্তি আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহর দরবারে গড়ায় যাবে। লোকরা জিজ্ঞাসা করবে, ওগো রব্বুল আলামিন, তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে কেন?
বলে যে দুনিয়াতে থাকা অবস্থায় পার্থিব জীবনে সে পরের হক নষ্ট করেছে, পরের হক নষ্ট করার কারণে আজ ময়দানে হাসরের মধ্যে তাদেরকে এক জোড়া করে আমি বান্দাদেরকে জানান দিচ্ছি, জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই হাদিসে পাক থেকে শিক্ষা নিয়ে পরের হক কি নষ্ট করা যাবে? যাবে না। আমি যার সম্পদ নষ্ট করছি, আমি যার ধন সম্পদ নষ্ট করছি, যার টাকা নষ্ট করছি, যার সম্পদ টাকা পয়সা অর্থ আমি বক্ষণ করে নিয়ে নিচ্ছি আমার প্রভাবের কারণে, আমার শক্তিশালী হবার কারণে, আর যার সম্পদ যার টাকা পয়সা আমি নষ্ট করছি সেও তো আমার ভাই, সেও তো আমার চাচা, সেও তো আমার প্রতিবেশী, সেও তো আমার প্রতিবেশীর লোকজন। তাহলে এই সমস্ত ব্যক্তিদেরকে ময়দানে হাসরের মধ্যে এমন শাস্তি দেওয়া হবে। আমি মনে করি এমন অপরাধ আমরা করি না, এরপরেও এই সমস্ত অপরাধ যদি থাকে, আমরা এই সমস্ত অপরাধকে আমরা বঞ্চিত করব, এই সমস্ত অপরাধকে আমরা হত্যা করব, কারণ এগুলার কারণে সমাজের মধ্যে মানুষ কষ্ট পায়। আল্লাহর হাবিব বলেছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, তোমরা আমার পক্ষ হয়ে একটি আয়াত, একটা বাক্য হলেও তোমরা পৌঁছে দাও। সুতরাং এই দাঈলাল্লাহ জায়গা থেকে আমাদের দায়িত্ব হচ্ছে এই কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দেওয়া। সুতরাং কেউ যে রাগ করুক, কেউ যে এটা হোক ওটা হোক, সেটা দেখার বিষয় আমাদের না। আমাদের এই জায়গা থেকে কোরআন এবং হাদিসের বাণী মানুষের কানে কানে পৌঁছে দেওয়া। সুতরাং হেদায়েতের মালিককে আল্লাহ। এই জন্য গত জুমায় বলেছি আমি 5টি। 1 নম্বর হচ্ছে যারা সগলঘুরি করে একজনের কথা অপরজনকে লাগিয়ে দেয়। সেই শিক্ষা এখন নিয়ে আসুন তো একটু আপনি বাস্তব জীবনে। আমি গত জুমায়ও বলেছি, আজকেও বলছি, বাস্তব জীবনে আপনি একটু রিয়েলাইজ করুন যে একে অপরের কথা লাগিয়ে দিলে কত ঝগড়া হয়, সমাজের মধ্যে কত ফসাদ সৃষ্টি হয়। তাহলে 1 নম্বর সগলঘুরি করা যাবে? যাবে না। কারণ এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হারাম করেছে। আপনি এদিকে নামাজ পড়ছেন, নামাজ থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে একে অপরের কথা লাগিয়ে দিচ্ছেন, তাহলে আপনার নামাজ হবে না। এরপরে 2 নাম্বার বলেছি যারা হারাম করে, যেগুলো আমাদের ইসলামের মধ্যে হারাম করেছে সেগুলো আপনি ভক্ষণ করছেন, সেগুলো আপনি খাচ্ছেন। যেগুলো ইসলামের মধ্যে হারাম করে দিয়েছে, মদ্যপান বলেন, ওই সমস্ত বিষয় জাহেলিয়াতের কাজ আর কি, আপনারা ভেবে নেন না। বলেছিলাম তো গত জুমায়, একজন ব্যক্তি মদ্যপান করলে তার জবান থেকে কি বের হয় সেও জানে না। কত প্রকারের গুনাহ করলে, নেশা করা অবস্থায় কত প্রকারের গুনাহ করে সে নিজেও জানে না। সুতরাং 2 নাম্বার, আমরা কখনো হারাম জিনিসকে আমরা খাবো না। সুতরাং হারাম হারামেই থাক, সেটার আশেপাশে আমরা যাব না। 3 নম্বর বলেছি যারা সুদ খায়, সুদের বিষয় নিয়ে বলেছি। এই সুদের বিষয়টি সচরাচর অনেক দেখা যায়, সুতরাং সুদ খাওয়া যাবে না। 4 নম্বর বলেছি যারা গুনাহ করেও অহংকার করে, গুনাহ করেও আবার অহংকার করে, বলে যে আমি নামাজ পড়ি নাই, কি হয়েছে? অহংকার, রিয়া। বলে যে আমি ওঠা করেছি, মানুষের উপর আঘাত করেছি, অপর মুসলমান ভাইকে কষ্ট দিয়েছি, বলে যে করেছি, সেটা কি হয়েছে? তাহলে গুনাহ করেও অহংকার করলে ময়দানে হাসরের মধ্যে শাস্তি আছে কি নাই? আছে। 5 নম্বর যারা বেবিচারী বাদশা, সমাজের মধ্যে বাদশা নিয়োগ হওয়া, শাসক নিয়োগ হওয়া, এটা কি আল্লাহর পক্ষ থেকে হুকুম, তাই না? সুতরাং আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে বিদায় আপনি হয়েছেন বাদশা, আপনি হয়েছেন সুলতান, আপনি হয়েছেন সমাজের একটি নেতা। সুতরাং আমার সেই শক্তি থাকার পরে আমি কি মানুষকে বেবিচারী করতে পারবো না। এই কথাগুলো এই জায়গা থেকে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ব্যক্তিদেরকে বলতে হবে। যদি না বলি সমাজের অবস্থা কোথায় যাবে সেটা আপনারা চিন্তা ভাবনা করেন। তাহলে 5 নম্বর গেছে। 6 নম্বর হচ্ছে আলেম নামক জালেম। আবার সবাই এরকম না, আলেমের রূপ নিয়েছে, বেশ নিয়েছে, সে মাঠ ময়দানে ওয়াজ করে লাখ লাখ টাকা নিয়ে নিচ্ছে, বলে যে সুদ খাওয়া যাবে না, সে নিজে সুদ খায়। বলে যে নামাজ পড়তে হবে, নামাজ পড়ুন, কিন্তু সে নিজে নামাজ পড়ে না। মাঠ ময়দানে সে চিল্লায় আলোচনা করে, মসজিদের মিম্বরে সে দাঁড়িয়ে কথা বলে যে পরের হক নষ্ট করা যাবে না, সে নিজে পরের হক নষ্ট করে। তাহলে আলেম নামক জালেম। আবার সবাই এরকম না। এখন তো আমাদের থেকে আপনারা বেশি জানেন, সেগুলো আপনারা ভালো রিসার্চ করতে পারেন, আপনারা জাস্টিফাই করে নেবেন।
ষষ্ঠ নম্বরে যারা আলেম নামক জালেম। এরপর সপ্তম নম্বর, ওই সমস্ত ব্যক্তিরা যারা বেবিচারী বাদশাহ হওয়ার পরেও তার দলের মধ্যে মানুষকে হুমকি দুমকি দিয়ে নিয়ে আসে, বলে যে আমার দলে তোকে আসতে হবে, না হয় তোকে করে দিব আর কি। তো করে দিয়ে ওই সমস্ত একটা গোত্র সৃষ্টি করে, দল সৃষ্টি করে তারা হুকুম করে, যাও অমুক জায়গায় যাও, অমুক ব্যক্তিকে ওঠা করো, অমুক জায়গায় যাও, অমুক মেয়েকে ওঠা করো। এই সমস্ত আছে না? নাই, আছে। তাদেরও শাস্তি ময়দানে হাসরের মধ্যে রয়েছে। সুতরাং ভাইরা, আমার দিকে একটু কথাগুলো খেয়ে বলেছে না, কি বলেছে সেটা একটু দেখেন, সেটা একটু চিন্তা ভাবনা করে দেখেন। আমি বলেছি আমার দিকে তাকানোর দরকার নাই, অথচ কথাগুলো কি বলছি সেগুলো একটু চিন্তা ভাবনা করে দেখেন, একটু রিসার্চ করে দেখেন আপনার জায়গা থেকে এই স্বভাবগুলো, এই হাসলতগুলো আমাদের ভিতরে আছে কিনা। তাহলে অষ্টম নম্বর, 8 নম্বর হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার মধ্যে সম্পদ আছে, টাকা আছে, অর্থ আছে, স্বার্থ আছে, সমস্ত কিছু থাকার পরেও তাদের ধন সম্পদ মসজিদে আসে নাই। তাদের টাকা দ্বারা করা হয়েছে জাহেলিয়াতের কাজ, তাদের টাকা দ্বারা করা হয়েছে ডিজে পার্টি, তাদের টাকা দ্বারা করা হয়েছে মানুষের সাথে অন্যায় কাজ। ওই সমস্ত ব্যক্তিদের ধন সম্পদ আসে নাই ফি সাবিলিল্লাহর কাছে, আল্লাহর ঘরে আসে নাই, রাসূলুল্লাহর ঘরে আসে নাই, সমাজের মধ্যে মানুষের উপকারে আসে নাই। তাহলে ওই সমস্ত ব্যক্তির শাস্তি আছে কি নাই? আছে। পরের হক নষ্ট করলে ময়দানে হাসরের মধ্যে, সেটা তো আপনারা জানেন। আল্লাহ যে কর্জগুলো আমাদেরকে দিয়েছে, আল্লাহ বলেছে নামাজ পড়ো নাই, তোমাকে আমি ক্ষমা করতে পারি। তোমার উপর আমি করে দিয়েছি যাকাত, তোমার উপর আমি ফরজ করে দিয়েছি হজ। এই সমস্ত বিষয়গুলো তুমি করো নাই, আমার কর্জ তুমি আদায় করো নাই, কিন্তু আমি তোমাকে ক্ষমাও করতে পারি। কিন্তু আপনি পরের হক নষ্ট করেন, ওইদিকে আল্লাহর গিলাফ ধরে ধরে কান্না করেন, বলেছে না কোনো কাজে আসবে না। পরের হক নষ্ট করেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ইবাদত বন্দি করেন, আল্লাহ বলে কোনো কাজে আসবে না। যার হক নষ্ট করেছো, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তোমাকে ক্ষমা করে নাই, আমিও কখনো তোমাকে ক্ষমা করব না। এরকম বড় ওয়াকি আছে ময়দানে হাসরের মধ্যে। অনেক আলেমরা, অনেক বিজ্ঞ ব্যক্তিরা দিতে 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 তার পাহাড় পরিমাণ সওয়াব ওই ব্যক্তিকে, হকদার ব্যক্তিকে দিয়ে দিবে। সে কিন্তু একদম শূন্য হয়ে তার গুনার বাকিগুলো নিয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্য পরের হক নষ্ট করা যাবে না। আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই 10টি শিক্ষা, গত জুমা থেকে এই জুমা, এই 10টি শিক্ষা যদি আমাদের ভিতরে আসে, 10টা বাদ দেন, 10টা থেকে 5টাও বাদ দেন, 5টা থেকে এই 10টা আপনি চুজ করে যে এগুলো আমাদের ভিতরে নাই, যদিও বা থাকে, এখান থেকে আপনি নিজেই বেছে নেন, 2টা শিক্ষা আপনি বেছে নেন। আমার মনে হয় 2টা শিক্ষা যদি আমরা পালন করি, সমাজটা অনেক সুন্দর হবে। সমাজের মধ্যে মুরব্বীদের সম্মান অনেক বেড়ে যাবে, আর মুরব্বীরা ছোটদেরকে কিভাবে স্নেহ করতে হয় সেটা অটোমেটিকলি চলে আসবে। সুতরাং আমি অনুরোধ করব, আমি উদার আহ্বান জানাবো, এই 10টা বিষয় নিয়ে, এই 10টা বিষয় থেকে শিক্ষা নিয়ে আমাদের সবাইকে সুন্দর সমাজ গঠন করে মসজিদে এসে নামাজ পড়ার সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক। এবং আমার কথাই যদি আপনারা কষ্ট হয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এই জায়গা থেকে এই কথাগুলো বলতে হয় রে ভাই, এই কথাগুলো যদি আমরা না বলি, ময়দান হাসরের মধ্যে আমাদেরও শাস্তি আছে। বলে যে আমাদের শাস্তি কি? আমরা হককে হক বলি নাই, সাপকে লম্বা বলি নাই, ব্যাংকে খাটো বলে নাই। না বলার কারণে ময়দানে হাসরের মধ্যে আমাদের জিহ্বাটা বের করে আগুনের কেচি দ্বারা জিহ্বা কেটে ফেলা হবে। আল্লাহ পাক হেফাজত করুক, সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত আদায় করেন নাই, 4 রাকাত সুন্নাত আদায় করুন।